ততদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি। কিছুদিন আগেও তিনি দায়িত্বে ছিলেন, আল্লাহর একটা অভিশপ্ত বান্দা। এই মলয় কুমার না পলয় কুমার, কি নাম জানো? এদের নাম বলাও তো দুষ্কার। বহু তাফসীর মাহফিলে যশোরে আমির হামজা নাম দেখলে 144 ধারা দিয়ে দিত। এখন আল্লাহ ওরে 144 ধারা দিচ্ছে। পরে যদি সত্যিই কেউ পায় পিটিয়ে মেরে ফেলবে। আমি 3 বছর ছিলাম জেলখানা, রিমান্ডে যতদিন ছিলাম এই খুলনার এক, আমি নাম নিতে ওদের ঘৃণা করি, কি শেখ লাগানো আছে আগে আর পরে যাই, এ আসল শেখ না। এই চাকরি নেওয়ার জন্য আর এই পদ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে। খুলনার ফুলতলা এলাকায় বাড়ি। এই লোকটা রিমান্ডে ঝামেলা করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে, দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টাপাল্টা কথা, যেগুলো শুনলেও ঘৃণা লাগে। মানে স্বামী স্ত্রী যা বলে বিছানায় এরকম কিছু কথা প্রায় 8-10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শোনাচ্ছে। এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে। আমার মনে হয় শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না, অথচ শয়তানটা বিশ্বাস করবে। আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো, দেখো তোর বড় হুজুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি, কেউ কিছু ছিঁড়তে পারেনি। এদের মুখের ভাষা দেখেছে। আমি এখন ওদের নামে মামলা দেব, শুধু 1-2টা না। আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নামে 50টা মামলা। এরপর আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। এই কাউন্টার টেরোরিজমে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান, শেখ ইমরান, এরপরে আতিকুর রহমান, ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের, কারণ আমার তো চোখ বান্ধা হাত বান্ধা, কিছু চিন্তাম না। ওখানে যে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি, ওইরকম। আমার বাবা সহজ সরল মানুষ, গ্রাম্য মানুষ, আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি, কুষ্টিয়া জেলা হালসা। এই শয়তানরা 10 লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আপনার পরের দিন আবার মামলা হয়েছে, অথচ আমি কিছু জানি। আমি তো আছি মাটির নিচে রিমান্ডে, এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে। কিছুদিন যাবার পরে শুনলাম যে মামলা আরেকটা দিয়েছে। এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন 50টা মামলা দেব, আর এক একটা জেলায় এক একটা, প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা। অথচ যে আমারে মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না, তাও জানি, কিন্তু বলা লাগবে। বলেন তো কোন জুলুমে ছিলাম?